নমস্কার, আমি সুমন্ত প্রামাণিক। জয় হিন্দ, বন্দে মাতরম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে দুটি পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ, একটি হলো স্বচ্ছ ভারত আর একটি হলো এলপিজি। স্বচ্ছ ভারত এটি খুবই আমাদের বলতে ভালো লাগে, কিন্তু আমরা এই স্বচ্ছতার সঙ্গে অনেকে অকিবল নয়। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বচ্ছ ভারত যে মিশনের মাধ্যমে আমরা স্বচ্ছ ভারত অঙ্গীকার। সাধারণত আমরা কি হয়, একসময় দেখা গিয়েছিল যে আমরা যে কোনো খাবার খাচ্ছি বা যে কোনো আমরা নোংরা জাতীয় আমরা যেখানে যেখানে ফেলে দিচ্ছি, আমরা একবারও ভাবছি না যে এই নোংরা থেকে বিভিন্ন রোগ ব্যাধি বা আমাদের সমাজকে বন্ধ করছে। একটা বিদেশ থেকে যখন একটা লোক আসবে আমাদের ভারতবর্ষে, যখন এই নোংরাটা দেখে তারা কি মনে করবে যে এরা নোংরা, ভারতবর্ষের নোংরা, সেটা আমাদের অত্যন্ত অপমানজনক। কিন্তু নরেন্দ্র মোদী মাননীয় প্রধানমন্ত্রী এই স্বচ্ছ মিশনের মাধ্যমে সেই আস্তে আস্তে স্বচ্ছতা আমাদের যুব সমাজ, শুধু যুব সমাজ নয়, সমস্ত ভারতবর্ষের মনে আস্তে আস্তে কিছুটা দাগ কেটে ফেলেছে। আজ আজ কোনো যুব সমাজ বলো বা কোনো মানুষ যেখানে সেখানে নোংরা ফেলতে একটু হলেও তারা বিবেকে বাঁধে যে এটা আমরা করছি ঠিক নয়, এবং তারা যদি কোথাও নোংরা করে থাকে তারা এই নোংরাটাকে গুছিয়ে নির্দিষ্ট স্থানে রাখছে। বিভিন্ন পদক্ষেপ যেমন এনএসএস বা বিভিন্ন স্বচ্ছ ভারত বিভিন্ন সংস্থার মাধ্যমে বিভিন্ন নোংরা জায়গা সেসব আমরা পরিষ্কার করছি আজ, এবং সেখানে ক্লিন রাখছি। আজ আমাদের এই স্বচ্ছ ভারতটা শুধু আমাদের মধ্যে রাখলে হবে না, আমাদের মাইন্ড থেকে রাখতে হবে। অনেকেই আছে স্বচ্ছ ভারতের সাথে যুক্ত আছে, কিন্তু দেখা যায় তারা একটু সুযোগ পেলে নোংরা করছে। ধরো স্টেশনে কেউ যাচ্ছে, কেউ থুতু ফেললো, আমরাই ফেলি, কিন্তু আমরা স্বচ্ছ ভারতের সাথে যুক্ত। এটা করলে হবে না, আমাদের সবাইকে দেখিয়ে স্বচ্ছ ভারত করলে হবে না, আমাদের মন থেকে, মাইন্ড থেকে স্বচ্ছ ভারতটা করতে হবে। আজ অনেক এলাকায় আছে, গ্রামের এলাকায় যারা স্বচ্ছতা এখনো অকিবল নয়। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার নিবেদন যে ওই গ্রাম এলাকায় আরও স্বচ্ছতা প্রচার করতে হবে, যেন তারাও স্বচ্ছতা একটা অঙ্গীকার হতে পারে, এবং তারাও এই নোংরার যে ত্রুটিগুলো বা নোংরার যে খারাপ দিকগুলো তারা জানতে পারে, এবং তারাও স্বচ্ছতার দিকে এগিয়ে যেতে পারে। এবং এই স্বচ্ছতা আরেকটা এলপিজি, এই স্বচ্ছতা সেই এলপিজিটা খুবই একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। কারণ আমাদের দেখা যায় মেনলি গ্রাম অঞ্চলে মানুষ কাঠে রাঁধলে কি হয়, যারা ধোঁয়া হচ্ছে বা সারা বাতাসে এই দূষিত বাতাস মিশে বিভিন্ন দূষণ হচ্ছে। কিন্তু এলপিজি গ্যাসের মাধ্যমে কি হচ্ছে, এই গ্যাসের মাধ্যমে তারা আমাদের যে দূষণটা, বায়ু দূষণটা তো হচ্ছে না, এবং আমাদের পরিবেশটা দূষণ মুক্ত হচ্ছে। কিন্তু দুঃখের বিষয় এটাই যে মাননীয় প্রধানমন্ত্রী যে এলপিজিটা দিচ্ছে একদম ফ্রিতে, মানুষের যেন সবার কাছে, গরিব বড় লোক সবার কাছে পৌঁছে যেতে পারে, বিশেষ করে গরিব যারা গ্যাস কিনতে পারছে না তাদের কাছে চলে যেতে পারে। কিন্তু দুঃখের বিষয় এটা, সেই লোকাল নেতারা, যে আমি কোনো পলিটিক্যাল পার্টির দিকে যাচ্ছি না, যে কোনো পার্টি হতে পারে, তারা কি করছে, বিভিন্ন গরিবদের বিভিন্ন টাকা নিচ্ছে, বলছে এত টাকা দিলে তোমাকে গ্যাস দেবো। এবার সেই তো ব্যাপারটা দেখলে সেই টাকাই হয়ে যাচ্ছে, ফ্রিতে কিন্তু আর থাকছে না, যেটা আমার ব্যক্তিগত মনে হয়। তাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে যিনি এত সুন্দর একটা পদক্ষেপ নিয়েছেন, তাই তার কাছে একটাই নিবেদন যে এই গ্যাসটা যেন তারা বিনা পয়সায় পায়, এবং যারা যে অসাধু ব্যক্তিদের টাকার বিনিময়ে গ্যাস দিচ্ছে তারা যথেষ্ট শাস্তি পায়। আর এই স্বচ্ছ ভারত সবচেয়ে বড় জিনিস, কারণ যাদের মধ্যে স্বচ্ছতা নেই তাদের মধ্যে মানসিকতা নেই। তাই আমাদের সবার উচিত একসাথে সবাই মিলে এই স্বচ্ছতা দিকে এগিয়ে নিয়ে যাওয়া। আমাদের দেশে একটা অতীতের কথা আছে যে ভারতবর্ষ কৃষি প্রধান দেশ, এখানে মানে কৃষি প্রধান মানে সুন্দর এক নির্মল পরিবেশ বোঝায়, সেখানে আজ বন্ধ। কলকাতায় অনেক জায়গা আছে, বিশেষ করে আমি নাম ধরতে বলতে চাই, পাঁচটার কাজ, যেখানে আজও গেলে মানুষ বন্ধ হয়। আমি সবার কাছে অনুরোধ করব যে কেউ বন্ধ করবে না, এই বন্ধ করছে আমরা। অতএব আমাদেরই কর্তব্য যেন আমরা সেই জায়গায় পরিচ্ছন্ন করি, এবং শুধু আমাদের লোকে দেখিয়ে করলে হবে না যে কেউ আসছে আমরা স্বচ্ছতা করছি, আমি স্বচ্ছতা বিশাল বড় একটা সদস্য, এটা করলে হবে না, এটা দিন শেষ। আমাদের ব্যক্তিগতভাবে মন থেকে আমাদের স্বচ্ছতা এগিয়ে যেতে হবে, এবং আমাদের সামনে কেউ যদি আমাদের দেশকে বন্ধ করে, আমরা জোর গলায় বলবো তুমি এটা করবে না, এটা অন্যায় করছো, তারপরে আমাদের দেশ গণমুক্ত হবে এবং আমাদের স্বচ্ছতা এগিয়ে নিয়ে যাবে। তাই সবাইকে বলবো ধন্যবাদ, নমস্কার, আমি সুমন্ত প্রামাণিক।